आज से 10-12 साल पहले की स्थिति कैसी थी। हर कुछ दिनों में कोई ना कोई भ्रष्टाचार का बड़ा कांड देशवासियों के समक्ष आता था, जिससे देश का मनोबल टूट जाता था। उस समय की कांग्रेस की सरकार पर टूट जाता था, और सरकार कांग्रेस की अकेले नहीं थी, यूपीए थी। अब वो नाम बदलते रहते हैं, कभी यूपीए होता है, कभी उसको इंडिया अलायंस बोलते हैं। केंद्रीय सरकारी অনুষ্ঠানে কলকাতায় এসে বিরোধীদের জোট ইন্ডিয়াকে আক্রমণ করলেন মোদী মন্ত্রিসভার সদস্য কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েল। তুলে আনলেন ইউপিএ আমলে ওঠা দুর্নীতির অভিযোগের প্রসঙ্গ। এর আগে দুর্নীতি ইস্যুতে বিজেপি বিরোধী জোটকে একইভাবে নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী। लाखों करोड़ों रुपए का भ्रष्टाचार, देश की जनता कह रही है कि ये तो कट्टर भ्रष्टाचारी सम्मेलन हो रहा है, कट्टर भ्रष्टाचारी सम्मेलन हो रहा है। গোটা দেশটার 12টা বাজিয়েছে 10 বছরে। দেশের অর্থনীতি থেকে আরম্ভ করে সব কিছু নষ্ট করে ফেলেছে। এখন এইসব আজে বাজে কথা বলে বাজার গরম করার চেষ্টা করছে। এগুলো হচ্ছে প্যানিক রিয়াকশন। ইন্ডিয়া জোট যে ছাপ ফেলছে, ইন্ডিয়া জোটকে যে বিজেপি ভয় পাচ্ছে, ইন্ডিয়া যে ক্ষমতায় আসতে চলেছে এবং বিজেপি হারতে চলেছে, সেটা তো তারা বুঝতে পারছেন। ফলে একটা প্যানিক রিয়াকশন হচ্ছে। সেই কারণেই যদি গুরুত্ব না দিতেন তাহলে এত ওইখানে গিয়ে এত কথা বলতে হতো না। লোকসভা ভোটকে পাখির চোখ করে বাঙালি অস্মিতাকেও ছুঁয়ে যাওয়ার চেষ্টা করেছেন মোদী মন্ত্রিসভার সদস্য পীযূষ গোয়েল। Just like the freedom struggle was led by West Bengal to make India a developed nation by 2047, when we celebrate 100 years of independence, will be led by Paschim Bengal. We'll all strengthen Prime Minister Modi's hands. We'll all work in the spirit of cooperation and collaboration to make India a developed, a prosperous nation. আমাদের বক্তব্য হচ্ছে যে সমস্ত কাজই বাংলায় হচ্ছে এবং অতীতের মতোই এগুলো আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হবে। কেন্দ্রীয় এজেন্সি আমাদের দলের উপর লেলিয়ে দিয়ে আর অন্যান্য দলের উপর মতোই, সেই জায়গা থেকে আমাদের বক্তব্য এসব না করে বরং আমাদের বাংলার যে বকেয়া টাকাটা বাকি আছে 100 দিনের কাজ থেকে শুরু করে বিভিন্ন খাতে, সেই টাকাটা অবিলম্বে আমাদের মিটিয়ে দিন। এদিন নিউ টাউনে পাটসন ভবনের উদ্বোধন করেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েল। পাটকল মালিকদের সঙ্গে বৈঠক করেন শিবাশিস মৌলিক, ঋত্বিক প্রধান ও অনির্বাণ বাগচির। রিপোর্ট এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।